ওয়েলকাম ওয়ান্স এগেইন টু গ্রাফিক ট্রেনিং চ্যানেল। আমাদের লাইটরুমের ট্রেনিং প্রায় শেষের দিকে। আজকে দেখাবো দুটো ছোট ছোট জিনিস, কিন্তু খুবই ইম্পর্টেন্ট। অ্যাকচুয়ালি আমি যা দেখাই সেটা ইম্পর্টেন্টগুলোই দেখাই। আজকে আমি দেখাবো হাউ টু এডিট মেটাডেটা আর ওয়াটারমার্ক। এবার মেটাডেটা কী জিনিস? মেটাডেটা হচ্ছে ফটোর মধ্যে ইনক্লুড এমন কিছু ডেটা যেটা থ্রু দিয়ে আপনাকে কন্ট্যাক্ট করা যেতে পারে বা ফটোগ্রাফির সেটিংস কী ছিল আমি সেটা জানতে পারছি। এবার দেখুন, আপনি মেটাডেটা নাও দিতে পারেন। মানে ধরুন এমন কিছু ওয়েবসাইটস আছে যেখানে আপনি ফটো দিয়ে রেখেছেন। এবারে কিছু কোম্পানিজ আছে যারা ফটোগ্রাফার হায়ার করে। এখন কন্ট্যাক্ট দেওয়ার ব্যবস্থা আছে, আপনার ইউজার থেকে আপনাকে কন্ট্যাক্ট করতেই পারে। এবার কোনোভাবে কোম্পানি চাইছে আপনাকে হায়ার করুন। ওখানে হতে পারে আপনি শুধু ইউজারটা ক্রিয়েট করে রেখেছেন, আপনি ফটো দিয়ে রেখেছেন, কি আপনার ফটো সেল হবে অনলাইন, আপনি ফটো সেল করবেন। কিন্তু যদি ডিরেক্ট আপনাকে হায়ার করতে চায় তাহলে কিভাবে কি করবে? তখন ফটোর মেটাডেটায় আপনি যদি সমস্ত ডিটেলস দিয়ে রাখেন তাহলে থ্রু সেই ডেটা দিয়ে আপনার সঙ্গে কোম্পানি যোগাযোগ করতে। আরেকটা হলো ওয়াটারমার্ক। আমি খুব ছোটোভাবেই বোঝাচ্ছি। সোশ্যাল মিডিয়ায় প্রচুর ফটোস ঘুরতে থাকে। ধরে নিন আপনার কোনো একটা ফটো ভাইরাল হয়েছে, আপনি ফটোর মধ্যে আপনার ওয়াটারমার্ক দিয়ে রেখেছেন। কিছুই নয়, শুধু আপনি আপনার ইউজার নেমটুকু অ্যাজ এ ওয়াটারমার্ক দিয়ে রেখেছেন। ঠিক আছে, এবার ফটো ঘুরছে ঘুরছে ঘুরছে, লোকের হাতে হাতে ঘুরছে। কেউ আপনার প্রোফাইল থেকে কপি পেস্ট করলো, কি স্ক্রিনশট নিয়ে নিল, কিন্তু ওয়াটারমার্কটা রয়ে গেল। এবার থ্রু সেই ওয়াটারমার্ক দিয়ে সবাই আপনাকে জানতে পারবে। যদি আপনাকে কেউ ফটো ক্রেডিট যদি নাও দেয়, তাহলেও ওই যে আপনি ওয়াটারমার্কটা দিয়ে রেখেছেন না আপনার ইউজার নেমের, থ্রু সেটা দিয়ে জেনে যাবে যে এটা কার ফটোগ্রাফি। এরকম প্রচুর ফটোগ্রাফি ভাইরাল হয়, প্রচুর প্রচুর প্রচুর। তো আসুন তাহলে আর কথা না বাড়িয়ে সোজা আমার স্ক্রিনে আমরা ব্যাপারটা দেখে নিই। লাইটরুম ওপেন করার পর আপনি যখন ফটোজ ইম্পোর্ট করেছেন, আপনি থাকছেন লাইব্রেরি মডিউলে। দেখুন এখানে উপরে ডান দিকে লাইব্রেরি মডিউল রয়েছে। লাইব্রেরি মডিউলের মধ্যে আপনি দেখুন ডান দিকে পেয়ে যাচ্ছেন এই মেটাডেটা। ঠিক আছে, আপনারা যারা নতুন ওপেন করবেন তাদের হয়তো এই রকম থাকবে, ডিফল্ট অ্যাজ এ ডিফল্ট এরকম থাকবে। ঠিক আছে, বুঝাতে পারছি? আমি একটা ফটো ওপেন রেখেছি, ধরে নিন আমি এই লাস্ট ফটোটা, এটাকে আমি সিলেক্ট রাখলাম, আমি মেটাডেটা ওপেন করলাম। এবার এখানে দেখুন আপনি ফাইল নেম পাচ্ছেন, ফোল্ডার, কোন ফোল্ডারে আমার সেভ আছে ফটোজে, টাইটেল, ক্যাপশন, কপিরাইটে আপনি আপনার নাম দিতে পারেন, ক্রিয়েটারেও আপনি আপনার নাম দিতে পারেন, বা কপিরাইটে আপনি আপনার ইউজার নেম দিয়ে দিলেন, আপনার প্রোফাইল ইউজার নেম, সেটা ফেসবুক হতে পারে, লাইটরুমও হতে পারে, কবে ক্যাপচার করেছেন, ডাইমেনশন, র ফাইল টাইপ, আর ফাইল এক্সটেনশন হচ্ছে নেভ। এছাড়া আরও অনেক কিছু পাচ্ছি। কীরকম পাচ্ছি এবার দেখুন, আমার এখানে কি আছে, প্রিসেট, নান আছে, মেটাডেটায় এখানে দেখুন ডিফল্ট আছে। আপনি ডিফল্টে ক্লিক করুন। আমাদের দরকার এই জিনিসটা, EXIF অ্যান্ড IPTC। ঠিক আছে, আমি এটাই গেলাম। যেতেই এখানে দেখবেন এর প্যারামিটারসগুলো ওপেন হয়ে যায়। ফাইল নেম, কপি নেম, এসব তো ছেড়ে দিন। আমাদের যেটা দরকার, আপনি চাইলে এখানে রেটিংও অ্যাড করে দিয়ে দিতে পারেন, 5 স্টার রেটিং দিয়ে দিতে পারেন। মেটাডেটা স্ট্যাটাস কি বলছে, হ্যাজ বিন চেঞ্জড। যেই মুহূর্তে আপনি রেটিং অ্যাড করেছেন এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে সেটা বলছে, তার আগে এটা ছিল না। আমি একবার আনডু করছি, আনডু করতেই দেখুন মেটাডেটা স্ট্যাটাস আপ টু ডেট। এবার যেই আপনি এখানে রেটিংটা অন্তত অ্যাপ্লাই করলেন, হ্যাজ বিন চেঞ্জড। লেবেল, টাইটেল, ক্যাপশন, আপনি ফটো ক্যাপশন দিয়ে দিতে পারেন। এই ফটোটার আপনার যেটা এর ক্যাপশন যেটা ঠিক মনে হয় আপনি সেটা অ্যাড করে দিতে পারেন, একটা টাইটেলও দিতে পারেন। আর তার আগে দেখুন এক্সপোজার, ফ্ল্যাশ, এক্সপোজার প্রোগ্রাম, মিটারিং মোড সব এখানে দিয়ে দিচ্ছে। কবে আপনি ফটোগ্রাফি করেছেন সেই ডেটটাও পেয়ে যাচ্ছেন, ক্যামেরা মডেল পেয়ে যাচ্ছেন, ক্যামেরা সিরিয়াল নাম্বার পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, আচ্ছা আমাদের দরকার দেখুন জিপিএস। যদি আপনার ক্যামেরায় জিপিএস অন থাকে তাহলে জিপিএসটা এখানে ট্র্যাক করে নেবে, অল্টিটিউড ট্র্যাক করে নেবে এবং ডিরেকশনও চলে আসবে। আমাদের দরকার এই পার্টটা, পার্টিকুলার এই পার্টটা। ক্রিয়েটার, আপনি আপনার নাম দিয়ে দিন, আমি আমার নাম দিচ্ছি,
জব টাইটেল ফটোগ্রাফার, অ্যাড্রেস আপনার মতন ইচ্ছে মতন দিয়ে নিন, অ্যাড্রেস ইন্ডিয়া, সিটি কলকাতা, সরি একটু ভুল হয়ে গেল, স্টেট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, পোস্টাল কোড 700001, কান্ট্রি ইন্ডিয়া। এরকমভাবে আপনি আপনার সব পুট করতে পারেন। আপনি আপনার ফোন নাম্বার দিতে পারেন, আপনি আপনার ইমেল দিতে পারেন, আপনার যদি ফটোগ্রাফির ওয়েবসাইট থাকে আপনি সেটাও দিতে পারেন। ঠিক আছে, আর কোনো অসুবিধা নেই এখান থেকে। মানে এটা কিন্তু এক প্রকার সেভ হয়ে গেল, এমন নয় যে আপনাকে এখানে কোথাও সেভ করতে হবে। এবার আপনি অ্যাপ্লাই করেছেন কোনটায়? আপনি অ্যাপ্লাই করেছেন এই লাস্ট ফটোটায়। দেখুন তার আগের ফটোটায় আমি যে সিলেক্ট করব সেখানে কিন্তু এই ডিটেলসটা নেই। এবার আপনি কি প্রত্যেকটা ছবিতে আলাদা আলাদা করে লিখবেন? প্রত্যেকটা ফটো আপনি সিলেক্ট করবেন আর তার মধ্যে সব কটা এরকমভাবে বসে বসে লিখবেন তা কিন্তু নয়। আপনি একটাতেই লিখেছেন, এই একটা থেকেই সব কটায় সিঙ্ক হবে। কিভাবে হবে? এটা সিলেক্ট থাকবে, আপনি আরও এত অবধি শিফট প্রেস করে কিবোর্ডে সিলেক্ট করলে ধরে নিন এই 5টাকে আপনি সিঙ্ক করবে। দেখুন এখানে সিঙ্ক বাটনটা অ্যাক্টিভ হয়ে গেছে, তার আগে দেখুন সিঙ্ক বাটনটা কিন্তু ইনঅ্যাক্টিভ ছিল। আপনি যেই মাল্টি সিলেক্ট করলেন সিঙ্ক অ্যাক্টিভ হয়ে গেল। এবার আপনি সিঙ্ক করে দিন, এখানে একটা উইন্ডো ওপেন হবে যে কোন জায়গাটা আপনি সিঙ্ক করতে চাইছেন। আপনি কোনটা দেবেন? এই দেখুন আইপিটিসি ক্রিয়েটার, এইটাকে আপনাকে চেক করতে হবে। ঠিক আছে, এ কটা যেহেতু আমি পুট করিনি ওই জন্য এই কটা রেড আসছে। আপনি চাইলে এ কটা নাও দিতে পারেন, আপনি চাইলে আবার এগুলোকে চেকমার্ক অন করেও দিতে পারেন। চেকমার্ক অন মানে আপনি দিচ্ছেন। এবার দেখুন এটা কখন চেঞ্জ হচ্ছে, এই কোন ডেটে চেঞ্জ হয়েছে। আইপিটিসি ইমেজ ডেট ক্রিয়েট হয়েছে, এটা এই দিনে এই সময় ক্রিয়েট হয়েছে। ঠিক আছে, আমি আর কিছু চেক রাখছি না, আমি যেটুকু দেখাচ্ছি, বাকিগুলো আপনারা দেখে নিয়ে যদি মনে হয় যে হ্যাঁ আপনারা পুট করবেন তাহলে আপনারা পুট করতেই পারেন। ঠিক আছে, সিঙ্ক্রোনাইজে ক্লিক করে দিলাম। এবারে আমি আবার বাইরে ক্লিক করছি, আমার এখন কোনো ফটো সিলেক্ট নেই, আমি এটা সিলেক্ট করলাম। দেখুন এটায় চলে এসছে, এটাই কিন্তু আমি লিখিনি, এটাতেও চলে এসছে, এটাতেও চলে এসছে, এটায় আর এটাই তো আমার প্রথম থেকেই ছিল। এই ফটোটাকে আমি সিলেক্ট করিনি, যথারীতি দেখুন এটার কন্ট্যাক্ট ডিটেলস ফাঁকা। এটা আমি মেড ডেটা পুট করেছিলাম, দেখুন পেয়ে গেছি এখানে। এবারে আমি চাইছি সেম ডেটা এটার মধ্যে পুট হোক। আমি চলে যাব, দেখুন আপনাদের সিঙ্ক করা তো দেখিয়ে দিয়েছি এখান থেকে। এখানে এটাকে সিলেক্ট করলাম, আবার কন্ট্রোল প্রেস করে এটাকে মাল্টি সিলেক্ট করে আমি সিঙ্ক করাতে পারি। কিন্তু আরও কিছু অপশান আছে, সেটা দেখে নিন। আমি এটাই গেলাম, রেখে দেখুন এখানে মেড ডেটা রয়েছে বা মেটা ডেটা যা খুশি বলতে পারেন। কপি করুন, কপি করলেই উইন্ডোটা ওপেন হয়ে যাচ্ছে। এখান থেকে যেগুলো যেগুলো চেকমার্ক করা আছে সেগুলো আপনি কপি করে নিন, কপি করলেই বন্ধ হয়ে যাবে। পাশেরটায় যান, পাশেরটায় গিয়ে, পাশেরটায় মানে যে ছবিটায় আপনি মেড ডেটা পুট করতে চান, বা ধরুন এটা মেড ডেটা পেস্ট। ঠিক আছে, দেখুন এখানে চলে এসছে। ঠিক আছে, এটা একটা ফান্ডা, এইভাবেও আপনি করতে পারেন। এডিট ক্যাপচার টাইম, আপনি ক্যাপচার টাইম চেঞ্জ করে দিতে পারেন এখান থেকে। অরিজিনাল টাইম এটা, কারেক্টেড ডেট আপনি আজকের ডেটও করে দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। আপনি আবার যান, দেখুন মেড ডেটা আপনি সেভও করে রাখতে পারেন। মানে এগুলো তো যেমন তেমন, এগুলো একটু দেখে নেবেন। আপনাদের আরেকটা জিনিস ছোট্ট করে বলে দিই, সেটা হচ্ছে এখানে দেখুন কপিরাইট স্ট্যাটাস আননোন আছে। এটা আননোন থাকে, আপনাকে অলওয়েজ কপিরাইটেড নিয়ে নিতে হবে। কাজেই যদি ছবিটা আপনার কেউ আপনার উইদাউট পারমিশনে ইউজ করতে চায় তখন কিন্তু সে সেটা করতে পারবে না, কাজেই আপনাকে তার পারমিশন নিতে হবে। মানে আপনার একটা আর্নিংয়ের জায়গা থাকছে। আসলে আমার তো চ্যানেলের মোটোই তাই, ফার্স্ট লার্ন দেন আর্ন। সো আমি সব কিছুতে একটা আর্নিংয়ের কথা বলতে থাকি। তো এই জায়গাটা কিন্তু কখনোই মিস করবেন না। কপিরাইট দিয়ে আপনি অ্যাড সাইনটা দিয়ে আপনি আপনার কপিরাইট দিয়ে দিলেন, আপনার যা চ্যানেলের নাম হোক কি আপনার পেজের নাম হোক বা আপনার নাম হোক। ঠিক আছে, এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনস আপনি লিখে দিতে পারেন। কপিরাইট ইনফো ইউআরএল, যে টার্মস অ্যান্ড কন্ডিশনস, ধরুন আপনার ওয়েবসাইট আছে তার নিশ্চয়ই কোনো টার্মস অ্যান্ড কন্ডিশনস থাকবে, তো সেটাকে আপনি এখানে পুট করে দিতে পারেন। অসুবিধের কিছু নেই, এটা করা যায়। ঠিক আছে, সেটা হলো আপনি মেটা ডেটা থেকে বা মেড ডেটা মেনু থেকে আপনি এডিট মেড ডেটা প্রিসেটস এইটাকে আপনি ওপেন করবেন। যেমনি প্রিসেট ওপেন করবেন আপনার প্রিসেট উইন্ডো ওপেন হয়ে যাচ্ছে। এটা কাস্টম প্রিসেট যেটাকে আপনি বানাচ্ছেন অ্যাকচুয়ালি।
দেখুন এখানে সব রকম ইনফরমেশন তো অ্যাজ পার আপনার রিকোয়ারমেন্ট আপনি ফুলফিল করছেনই। আরেকটা যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে কিওয়ার্ডস। সো আপনি এখানে অ্যাজ পার আপনার চয়েস, আপনার ফটোর রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি কিওয়ার্ড ইউজ করে দিতে পারেন, এবং সেটাকে যদি সেভ রাখেন তাহলে এই কিওয়ার্ডও অন্য জায়গায় শিফট হয়, মানে কিওয়ার্ড সমেত অন্য ফটোতে পেস্ট হয়ে যায়। সেগুলোকে আপনি একটু খেয়াল রাখবেন। আমার এই রেড ফটোগুলোর জন্য তো একটাই কিওয়ার্ড মাথায় আসছে, সেটা হচ্ছে উমেন ইন রেড। আপনার সুবিধে অনুযায়ী আপনি আপনার ফটোর যেরকম ইচ্ছে কিওয়ার্ড রাখতে পারেন, তবে হ্যাঁ খেয়াল রাখবেন যেন সেটা ফটো রিলেটেডই হয়। ওয়াটারমার্কস আমি কিভাবে অ্যাপ্লাই করব, আমি এই ফটোটা সিলেক্ট রাখছি, দেখে নিন এই ফটোটা। আমি চলে যাচ্ছি এডিট মেনুতে, ওখান থেকে দেখুন এডিট ওয়াটারমার্কস। ওয়াটারমার্ক আপনি অ্যাপ্লাই করছেন দুভাবে, একটা হচ্ছে টেক্সট, একটা হচ্ছে গ্রাফিক। টেক্সট তো আপনি লিখে করবেন, আর গ্রাফিকের জন্য একটু ফটোশপের দরকার হয়, বা ঠিক আছে আমি সেটা দেখিয়ে দিচ্ছি। আমি টেক্সটে গেলাম, ফন্ট এখান থেকে আমি সিলেক্ট করতেই পারি, মানে করতে পারি মানে কি করতে আপনাকে হবেই। বোল্ডে নিলাম, দেখুন এখানে কপিরাইট বলে একটা লেখা বাই ডিফল্ট রয়েছে, যেটা কিনা আসছে এই নিচে, ঠিক আছে। এটাকে আপনি বড় করতে পারেন, এটা আপনি যেরকম খুশি ওপাসিটি সেট রাখতে পারেন, আপনি অফসেট শ্যাডো অফসেট আপনি চেঞ্জ করতে পারেন, এটা শ্যাডো ওপাসিটি। একটা বেশ আপনাকে 3D লুক দেবে। এর রেডিয়াস কমাতে বাড়াতে পারেন, এর অ্যাঙ্গেলও আপনি চেঞ্জ করতে পারেন, কোন অ্যাঙ্গেলে পড়বে না পড়বে, ঠিক আছে। দেখুন অফসেট হচ্ছে কতটা কাছে বা দূরে থাকবে। আমি এরকম একটা জায়গা রাখলাম, এটা একটা মানে টেক্সট যেটা আপনার কপিরাইট ইনফো যেটা পড়ছে সেটা একটু পপ আপ হয়। সো আপনি এখান থেকে কালারও চেঞ্জ করে নিতে পারেন আপনার সুবিধে অনুযায়ী, ঠিক আছে। এটা রাখলেন, দেখুন এটা কিন্তু আপনি যেখানে সেখানে মুভ করাতে পারেন না, এটার একটা প্রবলেম আছে, হয় লেফট, সেন্টার বা রাইট, যে কোনো একটাই পড়বে। আচ্ছা, এবারে আপনি বলতেই পারেন যে এটা সরল না কেন, কারণ এই টেক্সট বক্সটার মধ্যেই এ সীমাবদ্ধ থাকে। এবারে দেখুন ওয়াটারমার্ক এফেক্ট, এইটার ওপাসিটি, এই ওয়াটারমার্কের যে এফেক্টটা ফেলছেন তার ওপাসিটি, এটা সাইজ অ্যাজ পার প্রপোর্শনালে হবে, আপনি ফিট করলে ফিট হবে, ফিল করলে পুরো ফিল হয়ে যাবে। আপনি ফিট রাখুন, ইনসেট কতটা থাকবে, ভার্টিক্যালি কতটা থাকবে, ঠিক আছে। এবার এখানে আসছি অ্যাঙ্গেলে, এটা কি আছে বটম লেফটে আছে, আপনি টপ রাইটে দিতে পারেন, ঠিক আছে। আপনি মিডিলে দিতে পারেন, যেহেতু হরাইজেন্টাল আর ভার্টিক্যাল দুটোই ইনক্রিজ করা আছে ওই জন্য ওটা ঠিক আসছে না, আমি এটাকে 0 করে দিলাম। আর আমি এটাকে ছোট করে দিলাম, ঠিক আছে। এবার আপনি বুঝতে পারবেন, দেখুন লেফটে দিলে লেফটে হবে, রাইটে দিলে রাইটে হবে, মানে আমি অ্যাঙ্কার পয়েন্টটা ডিসাইড করছি। আমি যদি মিডিলে দিই তো মিডিলেই থাকবে, এইভাবে আপনি সেট করতেই পারেন। এটা শ্যাডো আপনি বেস্ট হচ্ছে এটা একটু ওপাসিটিটা কমিয়েই দিন, ঠিক আছে, দেখতে সেক্ষেত্রে একটু ভালো লাগবে। এটার ওপাসিটি নিয়ে আপনি নাড়াচাড়া করতেই পারেন, তাতে কোনো অসুবিধের কিছু নেই, ঠিক আছে। এটা হলো বেসিক ইনফো। এবারে কপিরাইটের জায়গায় আপনি লাইন ব্রেকও করতে পারেন, মানে ধরুন আপনি এন্টার প্রেস করে নিচের লাইনে এলেন, নিচের লাইনে এসে আপনি কপিরাইট ইনফো দিলেন, ইনফো অ্যাট দীপঙ্কর। এবার এটাকে আপনি টেক্সটটাকে করে দিন সেন্টারে, তাহলে এটা সেন্টার হয়ে থাকবে। আমি এটার কালারটা পাল্টে দিচ্ছি, আমার এটা নিজের একটু অসুবিধে হচ্ছে, ঠিক আছে। এখান থেকে আপনি আপনার ইচ্ছে মতন ফন্ট চেঞ্জ করে নিতে পারেন। এবারে আসছি আমি গ্রাফিকে। গ্রাফিক আপনি সিলেক্ট করলেন, সঙ্গে সঙ্গে আপনার গ্রাফিকের জন্য একটা ফাইলের উইন্ডো ওপেন হয়ে যায়, যে আপনাকে গ্রাফিক ফাইলটা সিলেক্ট করতে হবে। আপনি যেই মুহূর্তে গ্রাফিক সিলেক্ট করবেন ওটা উইন্ডো ওপেন হবে। আমি একটা ওয়াটারমার্ক বানিয়ে রেখেছি আমার ইউটিউব চ্যানেলের লোগোটা দিয়ে, সঙ্গে অ্যাড গ্রাফিক্স মেনিয়া হচ্ছে আমার ইনস্টাগ্রাম, আমি চুজ করে নিলাম এটা, দেখুন এটা চলে আসবে, ঠিক আছে। এটাকেও আপনি আপনার সুবিধে অনুযায়ী আপনি ফিট করতে পারেন। আমি দেখুন লোয়ারে দিলাম, এবার দেখুন নিচে বা ওপরে কর্নারে দিলে কি হয়, ওইটুকু জায়গা ক্রপ হয়েই যায়। বাট এখন এছাড়াও ডাউনলোড করে ওয়াটারমার্ক রিমুভ করা কোনো বড় ব্যাপার নয়। ওই জন্য আমি মনে করি যখনই ওয়াটারমার্ক ইউজ করবেন অলওয়েজ সেন্টার ইউজ করুন,
আর এটার ওপাসিটিটা একটু হালকা করে দিন। আপনার ওয়াটারমার্কও থাকলো, আর লোকজনের যদি কেউ চুরিও করে, আর যদি কেউ ফটো আপনার কপিও করে, তাহলে তার ওয়াটারমার্কটা তুলতে গিয়ে ফটোটা অনেকটাই খারাপ হবে, যেটাতে ধরা পড়ে যাবে যে এটা তার ফটোগ্রাফি নয়। এটা আমার আইডিয়ায় তাই বলে। এবার আপনাদের ইচ্ছে আপনারা কি করবেন, ঠিক আছে। এবার এইভাবে আপনি ফটোটাকে সেভ করে দিতে পারেন। এখানে আপনি প্রিসেট দিয়ে দিন, ডিডি ক্রিয়েট করে দিলেন। এবার সেম জিনিস এর ওপরেও আপনি অ্যাপ্লাই করে দিতেই পারেন, ঠিক আছে। এই ফটোটায় গেলেন, আপনি এডিট মেনুতে গেলেন, এডিট ওয়াটারমার্ক উইন্ডো ওপেন হলো। কাস্টম থেকে দেখুন ডিডি এটাকে নিলেন, এটা দেখুন যেরমভাবে রেখেছিলেন সেরমভাবেই আছে। আপনার ইচ্ছে হলে আপনি একটু বাড়িয়ে নিতে পারেন, নিয়ে এটা এর ওপরে আপনি সেভ করে দিয়ে দিতে পারেন। সো এইভাবে আপনি ওয়াটারমার্ক ইউজ করতে পারেন। ক্লাস শেষ করার আগে একটা ছোট্ট টিপ দিয়ে রাখি, সেটা হচ্ছে অন্যান্য প্ল্যাটফর্ম তো ঠিক আছে, বাট ফেসবুকে কিন্তু মেটা ডেটা বা মেড ডেটা চেঞ্জ হয়ে যায়, থাকে না। সো আপনাকে ওয়াটারমার্ক ইউজ করতেই হবে, কারণ জানেন তো একটা ট্রেন্ড প্রথম থেকে হয়ে আসছে, অন্যের কাজ বা অন্যের ফটো চুরি করো, নিজের প্রোফাইলে লাগাও, নিজের কাজ বলে চালাও, আর মার্কেট থেকে কাজ তুলে নাও। এবার কাজ তুলে নেওয়ার পর কী হলো, সে কিন্তু সেই কোয়ালিটি দিতে পারছে না, কাজেই নামটা আপনার খারাপ হচ্ছে। কারণ কেউ না কেউ একদিন ঠিক পেয়েই যাবে যে এই ফটোটা কার, আসল ফটো বেরিয়েই আসে, মিথ্যে কখনো চাপা থাকে না। সো অলওয়েজ ইউজ ওয়াটারমার্ক অ্যান্ড মেড ডেটা, ঠিক আছে। দেখা হচ্ছে নেক্সট এসেনশিয়াল ক্লাসে। হয়তো আমাদের নেক্সট ক্লাসটাই হবে লাস্ট ক্লাস, বা ম্যাক্সিমাম তারপরে আরেকটা কিছু এক্সট্রা যদি থাকে তো আমি দেখে নিচ্ছি। সো টিল দেন, থ্যাংক ইউ।